আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল সালাসা এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমার খামারের এই শেডটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এর ক্যাপাসিটি কত। তো সেই উদ্দেশ্যে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি করা। আশা করি আপনারা দেখলে আপনাদের একটা ন্যূনতম ধারণা আসবে ইনশাল্লাহ যে কত টাকার মতো খরচ হলে কতগুলো গরু পালনের মানে কত ক্যাপাসিটি সম্পূর্ণ একটা শেড আপনি তৈরি করতে পারবেন। তো সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে একটা ধারণা দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা একটা আইডিয়া পাবেন যে কত টাকার মতো খরচ হলো আমার এই শেডটা তৈরি করতে। আমি আপনাদেরকে একটু প্রথমে দেখাই যে আমি কেমনভাবে কি করেছি। আমার এই শেডটা করার মূল উদ্দেশ্য হলো আমার এখানে ছোট থেকে মাঝারি পাল্লার যে গরুগুলো আছে আমি সেইগুলো এখানে পালন করব। এই কারণে আমার এই শেডটা তৈরি করা। এই কারণে আমি এই যে গরুর খাবার দেওয়ার যে পাত্রী করে বলে পাত্র আমি একটু ছোট ছোট করে দিয়েছি, কারণ আমার এখানে ছোট থেকে মাঝারি পাল্লার গরুগুলো যেহেতু থাকবে সেই কারণে আমি এটা করেছি। আপনারা চাইলে ওইগুলো আপনাদের সুবিধা মতো এবং আপনারা কোন ধরনের গরু পালন করতে চান সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে ওটা দিয়ে নেবেন। আর বা যারা বুঝে তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন, আশা করি কাজটা সুন্দর হবে। তো আমি আপনাদেরকে এবার একটু বলবো যে আমার এখানে কত টাকার মতো কি খরচ হয়েছে। হ্যাঁ, আমার এখানে পাশে আরেকটা ওই যে দেখতে পারতেছেন দূরে, ওই যে ওই জায়গাটাতে আমার আরেকটা ছাগলের শেড আছে। আমি ওখানে একটা ছাগলের শেড তৈরি করেছি। তো যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব যে ওইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং ওইখানে কতগুলো ছাগল আনুমানিক পালন করা যায়। তো আমার এখানে যেহেতু পানি আছে চতুর্পাশে আমার এবং ঘাসও আছে, এই কারণে আমি আর কি মোটামুটি কিছু ছাগলও রাখতে চাচ্ছি পাশাপাশি। তো আমার এখানে যদি আমি বলি আমার এখানে টোটালে খরচ হয়েছে 5,06,000 টাকা প্লাস 5,06,400 টাকার মতো আমি টোটাল একটা হিসেব করেছি আমার এই শেডের পিছনে খরচ হয়েছে। আমার এখানে ইট লেগেছে আপনার 1,25,000 টাকার মতো ইট লেগেছে এবং বালু 30,000 টাকার মতো, রড 17,000 টাকার মতো এবং সিমেন্ট 37,000 টাকার মতো। এবং আমি উপরে ব্যবহার করেছি আপনার সিমেন্টের টিন ব্যবহার করার একটা কারণ হলো এখানে আমার যেহেতু নতুন আমার এই খামার প্রজেক্টটা সম্পূর্ণ নতুন, আমার এখানে আশপাশের গাছগুলো এখনো বড় হয় নাই। সেক্ষেত্রে দেখা যেতেছে যে আমার এখানে প্রচণ্ড রোদের তাপ হবে, আর সিমেন্টের টিন ব্যবহার করলে এই তাপটা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। আমি এই কারণে আসলে উপরে সিমেন্টের টিন ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ওখানে এমনি টিনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক আমার এখানে টিনের খরচ হয়েছে 80,000 টাকার মতো, 83,000 টাকার মতো ভাড়া টাড়া সব কিছু এটা সহ আর কি। আর কাঠ প্লাস বাঁশ এটা লেগেছে প্রায় 93,000 টাকার। একটু ভালো মানের আমি কাঠটাই দিয়েছি, কারণ যেহেতু গরুর শেড এবং ফাঁকা জায়গা বাতাস টাতাস আসবে সব বিষয় খেয়াল করে। তারপরে আপনার রাজমিস্ত্রি প্রায় 67,000 টাকা বিল এসেছিল এবং কাঠমিস্ত্রি প্রায় 43,000 টাকার মতো বিল এসেছিল। আর এইখানে যে খুঁটিগুলা দেখতে পারতেছেন আপনারা, আমি একটু খেয়াল করে দেখবেন এই যে পাশের যে খুঁটি মানে পিলারের মতো ছোট আকৃতির 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ওইগুলা আমার এখানে 24টার মতো লেগেছে। ওগুলা প্রায় 14,000 টাকার মতো লেগেছে। আর টোটালে আমার প্রায় 5,06,000 টাকার মতো খরচ হয়েছে আমার এই শেডটা তৈরি করতে। তো যারা আপনারা যদি কেউ শেড করতে চান একটা ন্যূনতম একটা ধারণা পাবেন আশা করি যে এখান কত টাকার মতো কি খরচ হইতে পারে আর কি। আর আমার এখানে একটু খরচও আর একটু বেশি হয়েছে। আমার যেহেতু এখানে দূরে, আমার এখানে কোনো সবকিছু আনতে মালামাল আনতে ভাড়ার টাকা একটু কস্টিং খরচটা একটু বেশি গিয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি বাজারের আশেপাশে হয় তাহলে তুলনামূলক খরচ কিছুটা কম আসবে। আর তবে আমার এখানে দূরে হলেও আমার এখানে সিস্টেমটা আমার গ্রামের ভিতরে আমি বেশ জায়গা পেয়েছি। আমার নিজের মতো করে আমি সবকিছু করতে পেরেছি, এটাই ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, আমার এখানে চারপাশে আমি মাছের ঘের করেছি। আমার অন্য আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আরও আসবে। যদি আপনারা নিয়মিত দেখতে চান সাবস্ক্রাইব করে সালাসা এগ্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। মাছের ঘের সম্পর্কে, গরুর খামার, ছাগলের খামার, এসব বিষয় সম্পর্কে ইনশাল্লাহ নিয়মিত আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আর মাছের ঘের চারপাশে মাঝখানে গরুর শেডটা করার আর অন্যতম আরেকটা কারণ হইলো আর্দ্রতা অনেক বড় জিনিস। আর্দ্রতা পানির কাছে যে কোনো জিনিস থাকলে সেটা ভালো হয়। এই আর্দ্রতার কারণেই পশু পাখি সুস্থ থাকে এবং ভালো থাকে। সেই সব বিষয় খেয়াল করে আমার এখানে মূলত এই শেডটা তৈরি করা। তো আমার ঘেরটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। এবং অবশ্যই আপনাদের কাছে আমার আর একটি অনুরোধ থাকবে, সেটি হলো আমার এই ঘের, মাছের ঘের এবং গরুর শেড ফার্ম এই সব বিষয়গুলোর জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আল্লাহ যেন আমার এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।